নমস্কার বন্ধুরা। তো কালকে বাড়িতে যে বিশ্বকর্মা পুজো হয়েছে, তো ব্যস্ত ছিলাম, কালকে ভিডিও শেয়ার করতে পারিনি। তো সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করতে চলেছি, কি কি করেছি না করেছি। তো সেটা আপনারা প্রথম থেকে পুরো ভিডিওটা দেখতে থাকুন। আর তার আগে থেকে দেখুন, নিম্নচাপের ফলে মেঘ মেঘ ভাব বৃষ্টিও হয়েছে। তো এই দেখুন, চারদিকে মেঘে ঘন হয়ে আছে, হাওয়াও বইছে। কিন্তু আজকে বিশ্বকর্মা পূজার দিন একটু ওয়েদার ফাঁকা ছিল। এই দেখুন, ঘন মেঘ, জল ঝড় প্রচণ্ড হয়েছে। তো সেটা ভিডিও দিতে পারি না। তো এই দেখুন, এটা হচ্ছে বিশ্বকর্মা পূজার আগের দিন। এই দেখুন, চারদিকে মেঘ করে আছে আর হালকা বৃষ্টিও হয়েছে, আর ঝড় প্রচণ্ড দিয়েছে। ঝড়ে সব লণ্ডভণ্ড করে দিয়েছে অনেক কিছু। তো জল হোক ঝড় হোক, বিশ্বকর্মা পূজা তো করাতেই হবে, ওটাই আমাদের হচ্ছে কুলদেবতা। তো এই দেখুন, বৃষ্টি পড়ছে দেখুন। আর প্রচণ্ড ঝড় দিয়েছে। বৃষ্টির জলটা কত পরিষ্কার, একদম কাঁচের আয়নার মতন। এই জন্য দেখুন জলটা পড়ছে। ওখানে একটা বালতি দেওয়া আছে, তো বালতিতে জলটা ধরা হচ্ছে। আর এই দেখুন ঝড়ে কীরকম অবস্থা করছে দেখুন, সব একবারে ছত্তিচ্ছন্ন লণ্ডভণ্ড করে দিয়েছে। নিম্নচাপের ফলে যে ঝড় এসেছিল, প্রচণ্ড বেগে ঝড়, তার একটু আমি দৃশ্য তুলে ধরলাম। এ দেখুন, আপনাদের সাথে শেয়ার করছি। আর বৃষ্টিও পড়ছে প্রচণ্ড, এই জন্য বাইরে বেরোতে পারলাম না। তো পুজোর দিন একটু পরিষ্কার হয়েছে দেখুন। এই দেখুন, পুজোর দিন একটু পরিষ্কার হয়েছে। তো সকালে কাশফুলের জন্য একটু বাইরে যেতে হচ্ছে, কেননা কাশফুল আমাদের বাড়ির আশেপাশে কোথাও নেই, অনেকটা দূরে যেতে হয় কাশফুল। এজন্য সকালবেলায় উঠে না উঠেই দেখুন কাশফুল আনতে গেলাম। অনেকটা দূর যেতে হয় কাশফুল আনতে। আর এপাশে মাঠে ছাড়া তো কাশফুল পাওয়া যাবে না। আর এগুলো মাঠে কিংবা কেলেন পাড়ে এগুলো বেশি ফোটে। দেখুন, কাশফুলের জায়গায় পৌঁছে গেছি। তো আবারও একটু এগিয়ে যাচ্ছি, যেখানে বেশি কাশফুল আছে ওইখানেই কাশফুল নেব। তো দেখুন বন্ধুরা, চলে এসেছি কাশফুলের জায়গাকে। এখানে কাশফুল তুলবো, তুলে নিয়ে চলে যাব বাড়ি। বাড়িতে আবার অন্যান্য পুজোর অনেক স্বাদ আছে, তো বাড়িতে গিয়ে দেখা হবে। তো দেখুন বন্ধুরা, বাড়িতে আসার পরে এ দেখুন বিশ্বকর্মা পূজা। এ দেখুন, এই ফটোটা আমাদের প্রথম থেকে পুজো হয়ে আসছে, এই জন্য এই ফটোটাই আমরা দিচ্ছি, যেটা প্রথম থেকে পুজো হয়ে এসেছে। আবারও অন্যান্য ভালো ভালো ফটো আছে আমাদের নিজেদের দোকান, ফটো দোকান। তো সেগুলো আরও সুন্দর, কিন্তু এটা প্রথম থেকে পুজো হয়ে আসছে বলে এটাই দেওয়া হয়েছে। এই দেখুন, পুজোর স্বাদ হয়ে গেছে। সব রেডি হয়ে গেছে পুজো। আর এ দেখুন, এই ফটোটি বাদ দিয়ে আবারও নতুন নতুন এবারে ফটো এসেছে। এ দেখুন, এগুলো নতুন, সব ফ্রেমগুলোও নতুন। তো ওটা আমাদের অনেক দিনের প্রথম থেকে পুজো হয়ে আসছে বলে ওই ফটোটাই আমরা দিয়ে থাকি। এর থেকে আবারও নতুন নতুন ডিজাইনের ফটো এসছে। তো আপনারা যদি ফটো দোকানের ফুল ভিডিও দেখতে চান তাহলে কমেন্টে জানিও। তো দেখুন বন্ধুরা, পুজো হয়ে যাওয়ার পর ভাজা হচ্ছে লুচি। আর এদিকে ছোলার ডাল হয়ে গেছে আগে থেকেই, এখন এই লুচিগুলো ভাজা হচ্ছে।
এই দেখুন দুটো লুচি তুলে নিয়েছি, আবার দুটো লুচি দিয়ে দিলাম। এখন এগুলো সমস্ত লুচিগুলো ভাজা হয়ে যাবে। ভাজা হয়ে গেলে ছোলার ডাল হয়ে গেছে। তো ছোলার ডাল আর লুচি, কারণ অনেকটাই দেরি হয়ে গেছে, আর এখন বেশি কিছু করা যাচ্ছে না। বাড়িতে পুজো বসা হলে অনেক স্বাদ করতে হয়, সকাল থেকে আগের দিন রাত থেকে স্বাদ করতে হয়। তো আর বেশি ভিডিওটা বড় করছি না বন্ধুরা। আজকের এই ব্লগ ভিডিও আপনাদের ভালো লেগে থাকলে লাইক, শেয়ার ও কমেন্ট করতে অবশ্যই ভুলবেন না বন্ধুরা। ফিরে আসবো আবারও কোনো নিত্য নতুন রেসিপি বা ব্লগ নিয়ে। লুচি এরকম একটু খরা খরাভাবে ভাজলে তাহলে লুচিটা খেতে ভালো লাগে, আর সাদা সাদা লুচিটা তুললে অতটা খেতে টেস্ট লাগে না। এই দেখুন একটু খরা খরা ভাব করলে লুচিটা খেতে ভালো লাগে। তো হয়ে গেছে বন্ধুরা, ধন্যবাদ। আবারও দেখা হবে পরের ভিডিওতে।